হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্লাস হচ্ছে আজকে রবিবার। তো জানোই তো আমরা কালকে চিত্তরঞ্জন চলে এসেছিলাম। তো চিত্তরঞ্জন এসে সকাল থেকে আমি এখন কী করব না করব সেটা শেয়ার করব। কোথায় যাব ঘুরতে না যাব এবং কি খাবো না খাবো সব শেয়ার করবো এই ভিডিওটাতে। পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো। আর এইদিকে দেখতে পাচ্ছ মেহেন্দিটা করেছে, মেহেন্দির রঙটা দেখো কতটা গাঢ় রঙ এসেছে। আর কালকে দেখতে পাচ্ছি দিদির যে মেহেন্দি করেছিলাম, দিদির হাতে মেহেন্দির রঙটা খুব ভালো এসেছে। আর এইদিকে কিন্তু আমি কালকে খুব মজা করেছি। দেখতে পাচ্ছ আমার ঠোঁট ফাটিয়ে দিয়েছে আজকে ভাই। কারণ হচ্ছে রিজু সকালবেলা বাবা মায়ের সাথে এত আদরগিরি করছিলো আর মারপিট করতে করতে আমার ঠোঁটটা ফাটিয়ে দিল। নিয়ে দেখতেই পাচ্ছ ঠোঁটের অবস্থাটা। তো যাই হোক, কিছু করার তো নাই, চাটা খাওয়া ফ্রেশ দাঁত ফাত মাজা হয়ে গেছে। তো চলো এবার আমি বেরোবো। তো বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি এখনও মধ্যে ঘুম থেকে উঠে জাস্ট দাঁত মেজে মুখ ধুয়ে ঘরে বসেছি, চা বিস্কুট খেয়েছি, কিন্তু বাইরে যাইনি। যে দেখতে পাচ্ছি লিপস্টিক লাগিয়ে টপটা চেঞ্জ করে একদম বাইরে এসে গেছি। দেখতে পাচ্ছি বেরিয়ে এসে দেখি কুয়াশা পড়ছে, তার মধ্যে রোদ, খুব সুন্দর লাগছিলো ওয়েদারটা দেখে। জাস্ট আমি ফিদা হয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে চারদিকটা, মানে হচ্ছে ওই পাহাড়ি এলাকা, আই মিন দার্জিলিংয়ের যে রাস্তাটা হয় কুয়াশা থাকে, তারপর হালকা যদি রোদ হয় তো সেই এলাকাটা যেমন হয় তেমন হচ্ছে ব্যাপারটা। আর কালকে রাতে তো একটা লোকও দেখতে পাইনি, কিন্তু এখন কটা সাইকেল গাড়ি চলছে, কিন্তু আমি রাস্তায় বসে ভয়েস দিতে চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড গাড়ি ঘোড়া আওয়াজের জন্য করতে পারলাম না। তো চলো এবার দেখতে পাচ্ছ মাও কিন্তু বেরিয়ে এসেছে। এবার আমি অটো আসবে, তো অটোতে করে যাবো। তার আগে তোমাদের একটু ভালো করে রাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু ঠাম্মিও বেরিয়ে আসছে। ঠাম্মির অবস্থাটা দেখো, শুধু এই মানে নাইটি ফাইটি নিয়ে কী সব করছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সব ফটোশ্যুট করতে, ফটো তুলতে, ভিডিও করতে ব্যস্ত। আর মাথা এত সুন্দর রাস্তা পেতে রিলস করতে ব্যস্ত হয়ে গেছে। আর এত সকাল সকাল অত গাড়ি ঘোড়া চলছে না, একটু পরে বেশি গাড়ি চলছিল। তো সোয়েটার ফোয়েটার নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এইদিকে কিন্তু পিপিকে তো চুল খুল কালার করেছে বলে কত সুন্দর লাগছে, দেখেছো আমার পিপিকে? আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বুট ফুট পরে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার ভাইও কিন্তু চলে এসেছে। ভাই কিন্তু শুধু ওই বাড়ি এই বাড়ি এ বাড়ি ও বাড়ি করছে। আর কালকে রাতে তো খুব মজা হয়েছিল। কালকে রাতে ঘুম তো আসছিল না বলতে গেলে, আমাদের আরও মজা হচ্ছিলো। এদিকে দেখো রিয়া দিদিও কিন্তু রেডি হয়ে নিয়েছিল। তো চলো একটুখানি ভিডিও করে নিয়েছি কেমন লাগছে দেখো আমাকে। আর আমি দেখতে পাচ্ছি পার্পল কালার একটা প্যান্ট পরেছি, ব্ল্যাক কালারের বুট। কালকে যেরকম ড্রেস আপ ছিল সেই ড্রেস আপটা আমি পরেছি, বাট আমি বেসারে হাইনেকটা পরিনি। তো যাই হোক, রাতের ভিডিওটা আলাদা শেয়ার করবো, ওটা একটু আরও বড় হবে। কারণটা হচ্ছে কী খাবো না দাবো সেটা তো শেয়ার করবো, কেমন করে সাজবো সেটাও শেয়ার করবো, কে কে আসছে কে কে আমার রিলেটিভ সেটা তো তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো তাই জন্য তো চলো দেখতেই পাচ্ছ এখন অপরটাও দেখো আমি দিদিকে যেমন করে বলছি সেরকমভাবে ইশারা করে ভিডিওটা করছে। তো চলো অটোতে দেখো আমি চেপে গেছি। এদিকে দেখো আমি পেছনে বসেছি আমি আর দিদি, আর সামনে মা, রিয়া দিদি আর পিবি বসেছে। তো ভাই বসেছে, ভাই তো আমার পাশেই ছিল। এই সময় ভাই ছিল, কিন্তু পরবর্তীকালে ভাই থাকবে না। কারণটা হচ্ছে আমি অজয়নগর দেখাবো, বাড়ি যাবো টিফিন করতে, তখন আর কিছু যাবে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর দিদির অবস্থাটা দেখতে পাচ্ছি, এত সুন্দর রাস্তা থেকে সারাক্ষণ ফটো তুলছে, ভিডিও করছে। আর এরকম রাস্তাটা দেখতে পাচ্ছি পুরো গাছপালায় ঢাকা, কি শুনশান জায়গা। জায়গাটা খুবই ভালো আর খুব শান্ত জায়গা। কিন্তু আমাদের ভাবো, আমরা যেমন যদি বাবা মা বলে যে যা দুটো শ্যাম্পু কিনে নিয়ে আয়, আমরা কিন্তু 2 মিনিটের মধ্যে শ্যাম্পু কিনে চলে আসবো। কিন্তু এখানে যদি শ্যাম্পু আনতে হয় তোমাদের বহু দূর যেতে হবে। মিনিমাম হচ্ছে এখানে মার্কেটটাই হচ্ছে ওখান থেকে 8 ঘন্টার রাস্তা। যদি হেঁটে যাও তো 8 ঘন্টা অবভিয়াসলি লাগবে, 8 ঘন্টা থেকে 45 মিনিট। তো যাই হোক, দেখতে দেখতে দেখো অজয় নদে এসে গেছে। অজয় নদে কিন্তু জলটা শুকিয়ে গেছে। দেখতে কেমন লাগলো কমেন্টে জানাবে। এবং সেখানে সব ফটো ভিডিও করার পর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখো সকালবেলা টিফিন করতে বসে পড়েছে। দিয়ে দিল প্রথমে পাতা পর দিয়ে দিচ্ছে হচ্ছে কুলচা, কিন্তু আমাকে বলছে আগে দাও, কিন্তু আমাকে দিল না, সবার লাস্টে আমাকে দিল। তো দুটো কুলচা নিয়ে নিয়েছে, কিন্তু কুলচাটা খেতে একদম ভালো লাগছিল না। কুলচা না, এগুলো কি বলে না, মটরশুঁটি কচুরি। যাই হোক, কচুরি দিয়ে দিল, ছানা মানে কি ছোলার ডাল দিয়ে দিল, আর রসগোল্লা দিয়ে দিল। তো দুটো রসগোল্লা খেয়েছি, কিন্তু আমি এখানে একটা না। তো মায়ের খাওয়া দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তো খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেছি। তো আবার রিজু কিন্তু এখন আর যায়নি, এখন কিন্তু রিয়া দিদি, পিপি, ঠাম্মা, মা, আমি আর দিদি গেছি, মাম্পু দিদি। তো রাস্তাটা তোমরা শুধু দেখো, একদিকে জঙ্গল আর একদিকে জল, মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে রাস্তাটা। এত সুন্দর লাগছিলো দেখতে যে কী বলবো, বলছে এটা কোনো মানে কথা বলাহীন হয়ে গেলো এত সুন্দর জায়গাটা দেখে। এখানে দেখি সবাই কাজের সূত্রেই আসে, এমনি ডেতে কেউ আসে না। তো যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছিলো রাস্তাঘাট। আর এইটা তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে একটু গরম গরম লাগছিলো। আর এই রাস্তাটা দেখছো, এত রাস্তাটা এরকম খারাপ বলে, এত খটোখটো করছিলো বলে আমাদের সারা বডি মনে নড়ে গেছে এরকম অবস্থা। আর এখানে জানো তো এই যে পার্কটা দেখছো, এটা কিন্তু পার্ক না, এখানে আসল কথা হচ্ছে একটা কারখানা, যেখানে মানে রেল ইঞ্জিন তৈরি হয়। বাট এখানে ভিডিও করা নিষেধ বলে ভিডিওটা করতে পারলাম না, একটু জাস্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছি কিছুটা খাবার নিতে হবে, কারণ আমার তো খিদে পেয়ে গেছে। দুটো কুলচা বলছি, দুটো মটরশুঁটি কচুরি খেয়ে পেট ভরে। তো যাই হোক, চলে এলাম চিলড্রেন পার্কে। যে চিলড্রেন পার্ক নাকি এখানে খুব সুন্দর জায়গা। তো চলো, এখানে রাক্ষসের মুখের ভেতর দিয়ে চলে যাবো। রাক্ষসের মুখ মানে সবাই ভাবে যে মানে ডাকিনি যোগিনী, নাহলে ভাববে হচ্ছে তোমার
কী যেন, আর কটকটি রানী, রাক্ষসী রানী কটকটি। তো যাই হোক দেখাবো, দেখো কত স্লিক, কত সুন্দর জায়গাটা। আর 26শে জানুয়ারি বলে সবাই কিন্তু এখন পতাকা নিয়ে যাচ্ছে, কেউ সুন্দর করে সেজেছে, না মানে কেউ প্যারেড করেছে সেরকম এনসিসি ড্রেসে আছে, কেউ ড্যান্সের ড্রেসে আছে। দেখো সুন্দর সুন্দর দেখাবো তোমাদেরকে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। আর এইদিকে আমি কিন্তু বসে পড়েছি বাচ্চাদের জায়গায়, নিজে এটা ঠেলার চেষ্টা করছে কিন্তু কেউ ঠেলে দেবে না বলে আমি নিজে নিজে ঠেলতে ঠেলতে ঘুরছিলাম। দিদিকে বললাম, দিদি আমি একা পাচ্ছি না, তুইও আয়। নিয়ে দেখো দিদিও কিন্তু এসে ঠেলছিল, তোকে ঠেলতে হবে না, তুইও বস। উনি বলছে, বসার পর মনে হচ্ছে আমি কিন্তু আরোই টানতে পারছিলাম না, কিন্তু দুজন মিলে টেনে টেনে ঘোরাচ্ছিলাম। তো যাই হোক এটা করার পর দেখো দোলনায় দুলতে চলে গেছি। দেখো দোলনায় কিন্তু আমি দুলছি, দোল দোল দুলুনি, রাঙার মাথায় চিরুনি, বর আসবে এখনই, কাল যাবো আমি শ্বশুর বাড়ি। তো যাই হোক একটা নতুন একটা বানালাম। এটা শুনে সবাই নিশ্চিত হাসবে তোমরা। তো যাই হোক এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছি দোলনায় কিন্তু দুল দুল করছিলাম। তো পেছনে কিন্তু ওই যে বাচ্চাগুলো দুলছিল সেরা আমাকে তুলে দিল। তো তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, ওদেরকে প্যারেড করেছিল মনে হয়, সেরা এনসিসি ড্রেসে বসেছিল। এদিকে দেখতে পাচ্ছ কত বড় ব্যাঙ। এই ব্যাঙ মনে হচ্ছে কিছুক্ষণ পর আমাদের গায়ে পরে উঠে বসে পড়বে। তো এত ভয় পাওয়ার পর দেখো আমি বেরিয়ে গেল শেষ পর্যন্ত। আর এখানে দেখো রেল ইঞ্জিন মানে হচ্ছে এটা কি বলে জানো, কি যেন লোকো পার্ক পার্ক না কি একটা, যাই হোক এখানে দেখতে পাচ্ছি একটা বড় ট্রেন রাখা আছে, ট্রেনের ইঞ্জিন। তো দেখার পর বেরিয়ে গেলাম। এবার বললাম যে তোমাদেরকে আর কোথাও ঘুরতে হবে না, তোমরা একটা কাজ করো, তোমরা কিছু যা কেনাকাটি করে নিয়ে যাও, চলো। দেখতে পাচ্ছি এখানে একটা ঘোড়া কিন্তু আমাদের দিকে একটু তাকিয়ে নিল। তারপর দেখতে পাচ্ছি কত সুন্দর একটা লেক টাইপের রয়েছে এখানে, মানে কি বলে না, জল। যাই হোক দেখে তো খুব সুন্দর লাগলো। আর রাস্তাঘাটটা খুব পরিষ্কার, তেমন পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন ছোটো ছোটো মানে শুধু মানে কারখানা, তারপরে ধরো স্কুল কলেজ, আর তোমার এরকম ছোটো ছোটো কী বলে কোয়ার্টার, ব্যাস। আর এই কোয়ার্টারে বেসিক্যালি দুটো রুম আর একটা ডাইনিং দিচ্ছে, আর বাথরুম পায়খানা এরকম, রান্নাঘর, ব্যাস এইটুকু দিচ্ছে। কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো। দেখতে পাচ্ছ আমাদের রুমে কিন্তু এসে পড়েছি। তো বাড়ি চলে আসার পর দেখি রিজু কিন্তু ওই ওপরে উঠে পড়েছে। আমি কিন্তু চান টান করা হয়ে গেছে। এবার রিজুকে বললাম, রিজু তুই নাম, তুই বলছে দেখবি এখানে কেমন ঢেউ খেলানোর রাস্তা, আমাদের যেমন ছাদটা সোজা হয়, এদের যেমন ঢেউ খেলানো। এখানে নাকি সব কটা কোয়ার্টারই নাকি এরকম, মানে ওপরটা ঢেউ খেলানো একদম সোজা না। দেখবে ওর কেমন গেছো, দেখো রিজু এত বারণ করেছে এরকম উঠবি না, তারপর দেখো কেমন করে উঠে দেখো নামবে। দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর জন্য কেন মারি, কেন বকি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো যদি পায়ে লাগতো কেমন হতো বলো তো। তো চলো খাওয়ার আগে দেখো আমি চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছি, কারণ আজকে বিকালবেলায় হচ্ছে বিয়ে বাড়ি। জানো তো বিয়ে বাড়ি মানে হচ্ছে সুন্দর বাড়ি, সাজুগুজুর বাড়ি। যাই হোক একদম সবার সাথে দেখা হয়েছিল, খুব মজা হয়েছে। আমি সত্যি আসতাম না যদি আমার দিদি না আসতো, এখানে সবার সাথে দেখা হয়েছে, মজা হয়েছে, এইটুকুই। আর বিয়ে বাড়ি বলে সেটার জন্য না, আমাকে সকাল থেকে খুব মজা করছিলাম, তাই দেখো স্ট্রেট করতে বসেছি। দেখো চুলটা কিন্তু আমার স্ট্রেট হয়ে গেছে, কেমন লাগছে কমেন্টে জানিও। মনে হচ্ছে চুলটা আরও বড় হয়ে গেছে আমার। তো যাই হোক আমাকে কেমন লাগলো কমেন্টে জানাবে। মা কিন্তু ভিডিওটা করে দিল। তো যাই হোক বাড়ি চলে এসেছি, এবার একটু কিছু খেতে হবে। তো যাই হোক একটু রোদে পড়িনি। তারপর চলো আমি এখন জাস্ট হালকা করে মেকআপ করেছি, দেখো কানেরটা পরে নিয়ে এরকম মেকআপ করে নিয়েছি, মানে হালকা করে ফেস পাউডার লাগিয়ে কাজল পরেছিলাম। দেখো চুলটা বেঁধে নিয়েছি, এবার সবাই বাইরে দাঁড়িয়ে আছি। এবার যাবো খেতে। তো কী খাবার খাওয়াচ্ছে সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। তো ফার্স্টেই দিল নুন, লেবু, ফার্স্টে প্লেট, তারপর জল, নুন, লেবু, বেগুন, মানে বেগুনি, ডাল, ভাত ভেজ ডাল, আর তারপরে হচ্ছে মাছ কালিয়া, তারপর হচ্ছে তোমার কী বলে চাটনি, পাঁপড়, মিষ্টি। আমি প্রত্যেকটা ভিডিও করিনি বলে জাস্ট আমি ভাত ডাল দেবে, আর দেখো লেবু দিয়ে দিয়েছে ওইটুকুই ভিডিও করেছি, আর একটা টিস্যু দিয়েছে ওইটুকুই করেছিলাম। তারপরে এত খিদে পেয়েছিল যে গপ গপ করে খেয়ে নিয়েছি। খাওয়ার পর দেখো বেরিয়ে গেছি। এবার কিন্তু আমি চলে যাব রুমে। তো যাই হোক রুমে তো যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তারপর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দেবে। আর এই ভিডিওটা যদি নেক্সট একটা পার্টে আসবে, তো বিকালবেলা যা যা করবো, কেমন সাজবো, কোথায় যাবো, কী খাবো, সেটা নতুন একটা ভিডিওতে দেখাবো। তো এখনও তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।